অনেক বছর আগে পাহাড় আর সবুজ বন ঘেরা এক ছোট্ট গ্রামে বাস করত এক দরিদ্র যুবক। তার নাম ছিল অনিরুদ্ধ। সংসারে অভাব ছিল, কিন্তু তার হৃদয় ছিল ভগবানের প্রতি গভীর ভক্তিতে ভরা। তবুও তার মনে এক প্রশ্ন সবসময় ঘুরপাক খেত, জীবনের প্রকৃত পথ কে দেখাবেন? একদিন গ্রামের প্রবীণরা বললেন, কাছের আশ্রমে এক মহান গুরুদেব বাস করেন। গুরু পূর্ণিমার দিন তাঁর দর্শন করলে জীবনের অন্ধকার দূর হয়। এই কথা শুনে অনিরুদ্ধ ভোরবেলা কিছু বুনো ফুল আর নিজের হাতে তোলা ফল নিয়ে আশ্রমের পথে রওনা দিল। আশ্রমে পৌঁছে সে দেখল বহু ভক্ত গুরুদেবের চরণে প্রণাম করছে। অনিরুদ্ধ বিনম্রভাবে মাথা নত করে বলল, গুরুদেব, আমার কাছে ধন সম্পদ নেই, আমি শুধু আপনার আশীর্বাদ চাই। গুরুদেব মৃদু হেসে বললেন, সত্যিকারের শিষ্যের সবচেয়ে বড় সম্পদ হলো বিশ্বাস, বিনয় এবং সেবা। এগুলো যার আছে, ঈশ্বর তার হাত কখনো খালি রাখেন না। এরপর গুরুদেব তাকে একটি ছোট প্রদীপ দিয়ে বললেন, আজ থেকে প্রতিদিন এই প্রদীপ জ্বালিয়ে ঈশ্বরের নাম স্মরণ করবে এবং মানুষের সেবা করবে। অনিরুদ্ধ সেই আদেশ অক্ষরে অক্ষরে পালন করতে লাগলো। প্রতিদিন ভোরে প্রদীপ জ্বালিয়ে প্রার্থনা করত, বৃদ্ধদের সাহায্য করত, ক্ষুধার্তদের খাবার দিত এবং কখনো অহংকার করত না। কয়েক মাস পরে আশ্চর্য পরিবর্তন দেখা গেল। তার জীবনে একের পর এক সুযোগ আসতে লাগলো। গ্রামের মানুষ তার সততা ও পরিশ্রমে মুগ্ধ হয়ে তাকে নানা দায়িত্ব দিতে শুরু করলো। ধীরে ধীরে তার সংসারের অভাব দূর হলো, কিন্তু সে কখনো গুরুদেবের শিক্ষা ভুলল না। পরের বছর গুরু পূর্ণিমায় সে আবার আশ্রমে এসে গুরুদেবের চরণে প্রণাম করল। তার চোখে আনন্দের অশ্রু। গুরুদেব বললেন, দেখো অনিরুদ্ধ, অলৌকিক শক্তি প্রদীপে ছিল না, শক্তি ছিল তোমার বিশ্বাস, নিয়মিত সাধনা এবং সেবার মনোভাবের মধ্যে। যে শিষ্য গুরুর বাণী হৃদয়ে ধারণ করে, তার জীবনই আলোয় ভরে ওঠে। সেদিন আশ্রমে উপস্থিত সবাই উপলব্ধি করল, গুরু শুধু শিক্ষা দেন না, তিনি জীবনের অন্ধকার দূর করে আত্মার আলো জ্বালিয়ে দেন। শিক্ষা। গুরু পূর্ণিমা আমাদের শেখায়, গুরুকে শ্রদ্ধা করা মানে শুধু প্রণাম করা নয়, তাঁর আদর্শকে জীবনে ধারণ করা। সত্য, সেবা, বিনয় এবং ভক্তির পথেই জীবনের প্রকৃত সাফল্য।